তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে ৬.৫ কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন মাহফুজ। সোমবার ফেসবুক আইডিতে দেওয়া তার এক পোস্টে এ অভিযোগের জবাবে বলেন, তদবিরের কথা যেহেতু উঠেছে সেহেতু একটি ঘটনা বলবেন তিনি। এক বন্ধু একজন ব্যক্তিকে তার ভাইয়ার সাথে দেখা করায়। বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তাকে পার্সেন্টেজ দেবে বলে জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে। জানার পর এটা নিষেধ করে দেন তিনি। সদুদ্দেশ্য হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। পরবর্তীতে সে টেন্ডারের কাজও স্থগিত হয়। তিনি লেখেন, সে ব্যক্তি কনভারসেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায়। সে সাংবাদিক যোগাযোগ করলে মাহফুজ জবাবে বলেন, আমরা এই কাজ করতে দেইনি। ওই লোক ফাঁসানোর উদ্দেশ্যে জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে এই কাজ করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরে সে আমার কথা বিশ্বাস করে আর রেকর্ডটি পাবলিক করেনি। মাহফুজ আলম লেখেন, আজকাল অনেকে লেজ কাটা যাচ্ছে বলে তার বিরুদ্ধে লেগে আছে। বিটিভি দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে। সিডনিতে ৬.৫ কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ এনেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বনি আমিন।